ডেঙ্গু তো আসলে একদিনের রোগ না বা এই বছরের রোগ না। ডেঙ্গু কিন্তু সেই 2000 সাল থেকে শুরু করে 2025 সাল এখন চলছে। তো ডেঙ্গু আসলে সারা বছরই রোগ, কখনো বাড়ে কখনো কমে, কিন্তু 2019 সালে ছিল সবচেয়ে প্রথম যে 19 বছরের ইতিহাসে আক্রান্তের সংখ্যা বেশি, মৃত্যু বেশি। এরপরে 23 সালে এর চেয়ে রেকর্ড সংখ্যক আক্রান্ত মৃত্যু হয়েছে। তা আসলে আমরা তো একটি মৃত্যু চাই না, যার জন্য আমাদের ডেঙ্গু নিয়ে কিন্তু সার্বক্ষণিক কাজ করতে হচ্ছে এবং ডেঙ্গু নিয়ে প্রতিটা দিনই কাজ করার সময় যেটা স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর কাজটা করে যাচ্ছে, আমরা তো মানুষের সেবা দিয়ে যাচ্ছি, কিন্তু মানুষের সচেতনতার জায়গাটা এখনও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কারণ ডেঙ্গুটা বংশবিস্তার কোথায় করছে? বাড়িতে তো করছে, যেখানে পানিটা রেখে দিচ্ছি, ফুলের টবে পানি অথবা এসি পানি, যে কোনো পানি জমা থাকলে সেখানে ডেঙ্গু মশা ডিম পারে। তাহলে এটা ব্যক্তি সচেতনতা একদম দরকার, যেটা ছাড়া আসলে কিন্তু ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব না। তো প্রতিরোধ না করলে আক্রান্তের সংখ্যা বাড়বে, আক্রান্ত বাড়লে কিন্তু মৃত্যু ঝুঁকিটা বাড়বে, বিশেষ করে বাচ্চাদের, বয়স্কদের এবং যারা গর্ভবতী নারী যারা আছেন। এই জন্য অবশ্যই ডেঙ্গু প্রতিরোধ এগিয়ে আসতে হবে এবং সাথে স্বাস্থ্যসেবা যে কার্যক্রম সেটা তো চলছেই। কোনো কারণে যদি শারীরিক ব্যত্যয় করে নর্মাল জীবনযাত্রা থেকে, অবশ্যই চিকিৎসকের কাছে আসতে হবে এবং ডেঙ্গু টেস্ট আমরা যখন দেখবো যে আসলে করা দরকার, ডেঙ্গু নাকি কোভিড নাকি চিকনগুনিয়া, বিভিন্ন রক্ত হতে পারে, ভাইরাল ফিভারও তো এখন খুব বেশি হচ্ছে। ইদানিং দেখবো সবারই ঘরে ঘরে জ্বর, তার ডেঙ্গু নেগেটিভ, চিকনগুনিয়া নেগেটিভ, সবই নেগেটিভ, কিন্তু তার জ্বর ভালো হচ্ছে না, এটা ভাইরাল ফিভার। সেক্ষেত্রে কিন্তু তাকে খেয়াল রাখতে হবে, তার ডেঙ্গু হলে কিন্তু নেগেটিভ আসতেই পারে, ফলস নেগেটিভ। অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবে এবং চিকিৎসকের নির্দেশনা মেনে কিন্তু কাজটা করতে হবে, যে কী পরিমাণে সে পানিটা খাবে, তারপর ফলের রস অথবা যদি বলি ওটস স্যালাইন, এগুলো যে খাওয়াটা দরকার স্বাভাবিক জীবনযাত্রা ভালো রাখার জন্য, পুষ্টিগত মান সব কিছু ঠিক রাখার জন্য দরকার, যেটা খাদ্যাভ্যাস পরিবর্তন করা, সেটুকু জানা দরকার। এবং অবশ্যই জ্বর হলে চিকিৎসকের কথা শুনতে হবে, কারণ অনেকে প্যারাসিটামল ছাড়া অন্য খেয়ে ফেলে, যেটা স্বাস্থ্যের জন্য খারাপ এবং ব্লিডিং হতে পারে এবং ঝুঁকিটাও বেশি। ডেঙ্গু হলে কিন্তু যেটা হয় যে ডেঙ্গু যখন ভালোর দিকে টার্ন নেয় তখন কিন্তু পেটের কাউন্টটা বাড়তে থাকে, কিন্তু দেখা যায় জ্বরের 3 থেকে 4 দিনের পর কাউন্টটা কমে, অটোমেটিক্যালি বেড়ে যায়। এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সময় দেখা যাচ্ছে যে পানিটা বেশি পরিমাণে খাওয়া, তার ফলের রস থেকে শুরু করে ওটস স্যালাইন। কিন্তু খেয়াল রাখতে হবে যে অনেকে তো ডেঙ্গুর ক্ষেত্রে কী হচ্ছে, ব্লিডিং হচ্ছে, হ্যাঁ, ডেঙ্গু হেমোরেজিক ফিভার যেটা আমরা বলি, সেক্ষেত্রে অনেক সময় ড্রাগনটা খেলে কিন্তু আপনি যে পেশাবের যে রঙটা, সেই রঙটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, যার ফলে বুঝতে পারে না সেটাকে আসলে ডেঙ্গুর জন্য নাকি ওই ফলটার জন্য হচ্ছে। সেক্ষেত্রে এই টাইপের যেগুলো কালারফুল, যেগুলো আসলে আমাদের ইউরিনের সাথে বের হয়ে যাচ্ছে, সেই কালারফুল ফলটা থেকে একটু না খাওয়াটাই ভালো ওই সময়টা, জ্বরের ওই সময়টা। এমনি আপনি মালটা অথবা লেবু বেশি পরিমাণে খেতে পারেন, সেটা কিন্তু ভিটামিন সি জাতীয় খাবার, বা ডাবের পানিটা খেতেও পারেন। কিন্তু অন্যান্য যে ফ্রুটসগুলো আছে, দেশি ফল, আপনার পেয়ারা আছে, এগুলো আপনি খেতেই পারবেন, বা আপেল, যেটা আপনি খান না কেন, কিন্তু একটু কালারফুল যেটা ফল, সেটা ডেঙ্গুর এই সময়টা, হিমোরেজিকের সময়টা না খাওয়াটাই ভালো। তাতে আপনি বুঝতে সুবিধা হবে যে ইউরিনের সাথে আপনি কোন কালারটা আবার যাচ্ছে, আর আপনারা ভয় পেয়ে যাবেন না। ডেঙ্গুর ক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কিছু নেই, চিকিৎসকের শরণাপন্ন হলে অবশ্যই আপনি ডেঙ্গু প্রতিরোধটা করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি ডেঙ্গু চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকের কাছে আসতে হবে এবং প্রতিরোধের জন্য আপনি ঘর বাড়ি আশপাশটা ক্লিন রাখা, সেটা কিন্তু আপনি নিজের দায়িত্ব। আর সাথে সবাই মিলে যদি এর সাথে কাজ করে সম্পৃক্ত হয়ে, তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা আমাদের সম্ভব হবে।